গরমকাল আসছে, তো এই সময়তে পাখিদেরকে আমাদের কিন্তু বিশেষভাবে যত্ন নিতে হয়। তো আজকে আপনাদের সঙ্গে কিছু এমন টিপস নিয়ে আলোচনা করব, সেই টিপসগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের পাখিগুলো খুব সুস্থ সবল থাকবে এই গরমেতে এবং আপনাদের পাখিদের কোনো ক্ষতি হবে না। তো মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদেরকে বলি, আপনারা দেখছেন দে পাখি হাউস। আমার চ্যানেলেতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয়। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাবো, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো মূল বিষয়বস্তুতে যাওয়া যায়। গরমকাল আসছে, তো আমাদের পাখিদেরকে কীভাবে যত্ন নেব সেইটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। প্রথম যে জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে পাখিদের থেকে আমাদেরকে ব্রিড নেওয়া এবার বন্ধ করে দিতে হবে। যদি আপনার ব্রিড নেওয়ারই হয় বা যদি আপনার ব্রিড নিতে চান, তাহলে সেরকম পরিবেশ যদি পান, সেরকম পরিবেশ যদি দিতে পারেন পাখিদেরকে, তাহলে ব্রিড নিন। আর যদি আপনাদের কাছে এক্সপেন্সিভ বার্ড থাকে, যে সেই পরিবেশে যদি আপনাদের ব্রিড নেওয়ার মতো পরিবেশ থাকে, তাহলে এক্সপেন্সিভ বার্ড থেকে শুধুমাত্র আপনারা এগ লে করান এবং সেই এগকে বা ডিমকে আপনার কম দামি পাখির কাছে ফোস্টার করে দিয়ে বাচ্চা তুলে নিতে পারেন, যদি আপনাদের কাছে সেরকম পরিবেশ থাকে। কারণ সে এক্সপেন্সিভ বার্ডই হোক আর কম দামি বার্ডই হোক না কেন, তো একটা প্রাণ, আমরা যেহেতু আপনারা পাখিকে ভালোবাসেন, আপনাদের কাছে দুটোই সমান আশা রাখবো। তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে যদি আপনাদের কেজেতে বাচ্চা সহ পাখি থাকে, তাহলে বাচ্চাগুলোকে হাঁড়ি থেকে এবং বক্স থেকে বের করে দিন যত তাড়াতাড়ি সম্ভব, এবং একটা তলায় একটা পাত্র দিয়ে সেই বাচ্চাগুলোকে সেখানে রেখে দিন, এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কেজ থেকে বা কলোনি থেকে হাঁড়ি বা বক্সগুলোকে খুলে দিন। কারণ এই গরমকালেতে পাখিদের থেকে ব্রিড নেওয়া খুবই রিস্কি হয়ে যায়, পাখিদের মধ্যে বহু সমস্যা হতে পারে এবং পাখিরা মারা যেতে পারে। 2 নম্বর যে জিনিসটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে যে যখন শীতকাল ছিল তখন আমরা এক ধরনের দানা এবং এক ধরনের খাবার ইউজ করতাম, যা দিলে পরে পাখিদের শরীর গরম হতো। কিন্তু যেহেতু গরমকাল আসছে, সেই ধরনের খাবার দেওয়া আমাদেরকে বন্ধ করে দিতে হবে। বিশেষ করে দানাতে সানফ্লাওয়ার সিড এবং ক্যানারি সিড এবং হ্যাম সিড, এইগুলোকে রেশিওকে অনেকটা কমিয়ে দিতে হবে, এবং যখন বেশি গরম পড়ে যাবে তখন এইগুলোকে পুরোপুরি বন্ধ করে দেওয়াই ভালো। যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদেরকে ডেলি বেসিসে এবং বেশি বেশি করে পাখিদেরকে সফট ফুড প্রদান করতে হবে। কারণ সফট ফুডে থাকে জল, সেই সফট ফুডেতে জলের পরিমাণ বেশি থাকার জন্য পাখিদের শরীরেতে যে জলের অভাব ঘটে এই গরমের জন্য, সেই জলের অভাবটা অনেকটা মিটবে। তো আমাদেরকে পরিমিত পরিমাণেতে সফট ফুড পাখিদেরকে নিয়মিতভাবে দিতে হবে। এরপরে যে পয়েন্টটি, সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে আমাদেরকে যেহেতু গরম পড়েছে, সেই জন্য আমাদেরকে বাইরে থেকে পাখিদেরকে ইলেকট্রোলাইট দিতে হবে। ইলেকট্রোলাইট বলতে কি, যে আমাদের যে ইলেকট্রোলাইট জল হয় বা ওআরএসের জল হয়, যে পাউডার পাওয়া যায়, তার জল করে পাখিদেরকে প্রোভাইড করতে হবে। তো ইলেকট্রোলাইট দেওয়ার কারণ হচ্ছে এটাই, যে আমাদের যেহেতু মানুষের শরীরেতে যেন ঘাম দেওয়ার গ্রন্থি আছে, সেখান দিয়ে আমাদের ঘাম দিয়ে আমাদের শরীরকে ঠান্ডা করে নিতে পারি, কিন্তু পাখিদের শরীরে সেরকম কোনো ব্যবস্থা নেই। পাখিরা যতটা গরম অনুভব করলে পাখিরা হাঁ করে শ্বাস প্রশ্বাস নেয় এবং তা থেকেই পাখিদের শরীর ঠান্ডা হয়। তো সেরকম এই অবস্থাতে পাখিদের শরীরে যে ডিহাইড্রেশন হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো ডিহাইড্রেশন থেকে পাখিদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে বাইরে থেকে ইলেকট্রোলাইট দিতে হবে, ওআরএস বা ইলেকট্রোলাইট জল করে পাখিদেরকে প্রোভাইড করতে হবে, যাতে পাখিদের শরীর হঠাৎ খুব তাড়াতাড়ি বা সহজে ডিহাইড্রেশনে না পড়ে যায়। এরপরের যে পয়েন্টটি, সেই পয়েন্টটি হচ্ছে আমাদের পাখিদেরকে ন্যাচারাল ইলেকট্রোলাইট প্রদান করতে হবে। ন্যাচারাল ইলেকট্রোলাইট বলতে কি, যে আমাদের এই গরমকালেতে কিছু কিছু এমন খাবার আছে যে দিলে পরে তাতে জলের পরিমাণটা অনেকটা বেশি থাকে। তো পাখিরা সেটা যদি ইনটেক করে, তাহলে পাখিদের শরীরেতে জলের অভাবটা অনেকটা মিটে যায়। বিশেষ করে আমাদেরকে এই গরমকালে আসার সঙ্গে সঙ্গে পাখিদেরকে দিতে হবে সেটা হচ্ছে যে শশা, মূলোর পাতা আপনারা দিতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে এই গরমেতে একটি ফল আসে, সেই ফলটি পাখিদেরকে আপনারা দিতে পারেন। সেটা হচ্ছে যে তরমুজ বা ওয়াটারমেলন পাখিদেরকে যদি আপনারা দেন, তরমুজ বা ওয়াটারমেলনেতে প্রচুর পরিমাণে জল আছে এবং পাখিরা খুব ভালোভাবে খায়। কিন্তু এইটা পাখিদেরকে দেওয়ার সময় আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এটি বেশিক্ষণ যদি পাখির কাছে আপনারা রেখে দেন, এই তরমুজ বা ওয়াটারমেলন খুব তাড়াতাড়ি বা খুব সহজেই পচন ধরে। তো যেহেতু ফাঙ্গাল অ্যাটাক হয়ে যায় এবং ব্যাকটেরিয়া তারা তরমুজ বা
এই ওয়াটার মিনারেলটি সহজে পচন ধরে যায়। তো বেশিক্ষণ যদি আপনারা খাঁচায় রাখেন এবং পাখিরা সেটাকে যদি খায়, তাহলে পাখিদের শরীরেতে নানা সমস্যা হতে পারে, পাখিরা লুজ মোশনে আক্রান্ত হতে পারে, এই ধরনের সমস্যা হতে পারে। তো তরমুজকে বেশিক্ষণ রাখবেন না, অল্প সময়ের মধ্যে পাখিরা খেয়ে নেবে এবং খাক বা না খাক আপনাদেরকে সেই তরমুজটিকে পাখিদের কেজ থেকে বের করে দিতে হবে। এরপরে যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করব, এটা খুব ভাইটাল পয়েন্ট, যেটা হচ্ছে যে আমাদেরকে কেজেতে ভেন্টিলেশনের ব্যবস্থা ঠিকঠাকভাবে রাখতে হবে। শীতকালে একটু পরিবেশটা অন্য ছিল। শীতকালে আমাদেরকে পাখিদেরকে ঠান্ডার হাত থেকে রক্ষা করার জন্য চারিদিক ঘিরে দিয়ে 3 দিক ঘিরে দিয়ে পাখিদের একদিকটা আমরা ফাঁকা রাখতাম। তো সেই জিনিসটা করলে হবে না। এমন একটা পরিবেশ করতে হবে যে একদিক দিয়ে হাওয়া ঢুকবে এবং একদিক দিয়ে হাওয়া বেরিয়ে যাবে। আমরা যদি ইনডোরেতে পাখি পুষি, তাহলে আমাদেরকে পাখির সেটআপে এবং পাখির এভিয়ারি বা কলোনি বা যাই বলুন না কেন, তাতে আমাদেরকে এক্সজস্টের ফ্যানের ব্যবস্থা করতে হবে, যাতে গরম হাওয়া এভিয়ারি থেকে সহজে বার করে দিতে পারেন বা সেটআপ থেকে আপনারা বের করে দিতে পারেন। তো এই জিনিসটিকে আমাদেরকে খুব মানে দায়িত্ব নিয়ে এবং গুরুত্ব দিয়ে দেখতে হবে। তারপরে যে জিনিসটি আমাদেরকে মাথায় রাখতে হবে, এই গরমকালেতে কোনোভাবেই আমাদের পাখিদের শরীরেতে সানলাইট না পড়ে। তো সানলাইট যদি পাখিদের শরীরে পড়ে, তাহলে পাখিরা সহজেই হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারে। তো যদি আপনারা আউটডোরেতে পাখি পোষেন, তাহলে আপনারা গ্রিন নেট যে হয়, ওই গ্রিন নেট ইউজ করতে পারেন, যেটা নার্সারিতে ব্যবহার করা হয়, সেটাকে আপনারা ইউজ করতে পারেন। সেটা যদি ইউজ করেন, তাহলে ডাইরেক্ট রোদ থেকে বা এই সানলাইট থেকে পাখিদেরকে আপনারা রক্ষা করতে পারবেন এবং পাখিরা সহজেই হিট স্ট্রোকে মৃত্যু হবে না। এরপরে যে পয়েন্টটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, সেই পয়েন্টটি হচ্ছে খুবই কমন পয়েন্ট এবং আমরা সেই জিনিসটিই কিন্তু সবথেকে বেশি ভুল করি, যেটা হচ্ছে যে গরমকালেতে আমাদেরকে যেটা করতে হবে, পাখিদেরকে খুব পরিষ্কার জল প্রোভাইড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে খুব ঘন ঘন পাখিদের জলটিকে চেঞ্জ করে দিতে হবে। কারণ এই সময়তে পাখিরা বারবার চান করে বা স্নান করে বাথ নেয়। তো স্নান করার ফলেতে পাখিদের জলটি নোংরা হয় এবং নোংরা হওয়ার ফলে সেই পাখিরা সেই জলটিকে যদি খায়, তা পাখিদের অসুস্থ হওয়ার চান্সটা থেকে যায়। তো সেই জন্য জলটিকে চেঞ্জ করতে হবে এবং আরেকটি কারণের জন্য জলটিকে চেঞ্জ করতে হবে। কারণ হচ্ছে কেজেতে যদি অনেকক্ষণ ধরে এই গরমেতে আপনারা পাখিদেরকে খাবার জল দিয়ে রাখেন, সেই জলটি সহজেই গরম হয়ে যায়। সেই জলটি যদি গরম হয়ে যায়, সেই গরম জল পাখিরা খেলে পাখিদের ডায়রিয়া, লুজ মোশন এই ধরনের সমস্যা হতে পারে। তো আপনাদেরকে সেই যে জিনিসটিও মাথায় রাখতে হবে এবং খুব ঘন ঘন পারলে পাখিদের কেজ থেকে জলটাকে আপনাদেরকে চেঞ্জ করে দিতে হবে। এরপরে যে জিনিসটি আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল পয়েন্ট। সেটা হচ্ছে যে পাখিদেরকে আমাদেরকে টাইম বাই টাইম পাখিদেরকে জলের স্প্রে করতে হবে পাখিদের শরীরে। কারণ অনেক পাখি হয় কি, নিজেদের থেকে বাদ নেয় না বা স্নান করে না। তো যেহেতু এই গরমকালেতে প্রচুর তাপমাত্রা থাকে, তো আমাদেরকে একটু টাইম বাই টাইম পাখিদেরকে জলের স্প্রে করে দিতে হবে। যদি পারেন তো 10টা 11টার দিকে একবার করে দেবেন এবং বিকালবেলা না হয়ে এই দুপুর 3টে 3:30টের সময় একবার যদি স্প্রে করে দেন, তাহলে আপনাদের পাখিরা অনেকটাই ভালো থাকবে এবং পাখিদের হিট স্ট্রোকের চান্সটা অনেকটা কমে যাবে। এবং পাখিদেরকে লাস্ট যে পয়েন্টটি বলবো, এটি একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা হচ্ছে যে পাখিদেরকে আপনাদেরকে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক প্রদান করতে হবে। তো ন্যাচারাল অ্যান্টিবায়োটিক বলতে কি, যে রসুন প্রোভাইড করতে হবে। কিন্তু রসুনকে আপনারা ডাইরেক্টলি পাখিকে দেবেন না। পাখিরা যদি রসুনকে ডাইরেক্টলি খায় বা ইনটেক করে, তাহলে পাখিদের শরীরেতে সমস্যা দেখা দিতে পারে বা সমস্যা হবেই। তো রসুনকে কীভাবে দেবেন, কিছু রসুনের এক কোয়া রসুনকে নিয়ে আপনারা 500 ml একটি জলেতে হালকা করে থেঁতো করে সারা রাত দিয়ে রাখবেন এবং পরের দিন সকালবেলা জলটিকে ছেঁকে নিয়ে রসুনের যে টুকরোগুলো থাকবে সেগুলোকে ফেলে দিয়ে জলটিকে পাখিকে দেবেন। তো এই জলটি যদি পাখিকে দেন, তাহলে পাখিদের শরীরে যদি কোনো ধরনের সমস্যা থাকে, সমস্যাগুলো থাকবে না, সমস্যাগুলো ঠিক হয়ে যাবে। আপনারা অন্তত সপ্তাহে একবার করে দিন, তাহলে আপনাদের পাখিগুলো ভেতর থেকে স্ট্রং থাকবে এবং পাখিদের ইমিউনিটি পাওয়ারটা অনেকটা বৃদ্ধি হয়ে থাকবে। পাখিরা হঠাৎ পাখিদের মধ্যে ওই ধরনের সমস্যা আসবে না। তো আজকের এই ভিডিও থেকে মোটামুটি আপনাদেরকে আমি একটা বিষয় তুলে ধরতে পেরেছি, যে গরমকালে আপনারা কি কি জিনিস করবেন আপনাদের পাখিগুলোকে ভালো রাখার জন্য। তো আপনারা যদি এই 10টি পয়েন্টের ওপরে জোর দেন এই গরমকালেতে, আশা করি আপনাদের পাখিগুলো ভালো থাকবে, আপনাদের পাখিদের কোনো ক্ষতি হবে না এবং পাখিরা সুস্থ সবল থাকবে। যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন,
বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে ছোট্ট আবেদন থাকবে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটি দিনে নতুন একটি টপিক নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।